গুড মর্নিং সবাইকে। প্রিয়াঙ্কাস ডে টু ডে ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে একটু অন্যরকম, তো স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন শুরু করি। তো দুদিনের ছুটিতে আমি এসেছি বাবার বাড়ি, আর সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। এখানে চলে এসেছি আমি বাড়ির উঠোনে। তো প্রথমেই গাছগুলো একটু দেখিয়ে দিই, বাড়ির উঠোনে কি কি গাছ আছে সেগুলোই। তো বৌদি এগুলো লাগিয়েছে। ফুলের গাছ, দোপাটি ফুলের গাছ আছে, গাঁদা ফুলের গাছ, তারপর জবা আছে। দু তিন রকমের জবা আছে, পিঙ্ক কালার, হোয়াইট কালারের, আর গাঁদা ফুলও আছে। তো গাঁদা ফুল এখনো ফোটেনি। এদিকে আছে বড় গাছ, এটা টগর গাছ। আর দুটো বড় বড় জবা ফুলের গাছ আছে, দুটোই লাল রঙের। তো এই গাছগুলো কেটে দেওয়া হয়, জবা গাছগুলো ডালগুলো যখন খুব বড় হয়ে যায়, তারপর আবার ওরকম হয়ে যায়। তো এখানে এই একটা ঘরের মধ্যে উনুন আছে, তো এটা পরিষ্কার করা হয়েছে যেহেতু আজকে মনসা পুজো, তাই এখানে প্রসাদ হবে, বানানো হবে, মানে খই ভাজা হবে এখানে। তো খই দেওয়া হয় প্রসাদে মনসা পুজোতে আমাদের এখানে। তো সেখানে পরিষ্কার করা হয়েছে, ওখানে মা কাকিমা সবাই মিলে খই ভাজবে। তো এখানে আছে একটা আম গাছ, আর এই গাছের মধ্যে খুব আম ধরেছিল এই বছর। আর এই আমটা কাঁচা থাকলে টক লাগে, আর যদি পেকে যায় তখন খুব মিষ্টি হয়। বাইরেটা সবুজ আর ভেতরটা লাল। আর এখানে আছে একটা ছোট্ট পেঁপে গাছ, এখানে গাছটাতে ফুল দিয়েছে, এখনো ফল হয়নি। আর তার পাশে আছে একটি আখ গাছ, অনেকগুলোই হয়েছে। আর তার পাশে আছে একটি বড় পেঁপে গাছ, এটাতে আবার পেঁপে ধরেছে, এখন ছোট ছোট আছে, ফুলও আছে উপর দিকে, বেশ বড় হয়েছে গাছটা। আর তার পাশে নিচে আছে দুটো লঙ্কার গাছ, এই লঙ্কাটা আবার গোল গোল টাইপের, তো এটা নাকি খুব ঝাল হয়। তার পাশে আছে আরেকটা লঙ্কার গাছ, এটা আবার কালো রঙের, এটাও নাকি ঝাল হয় খেতে। আর এখানে আছে আরেকটা আম গাছ, এই আম গাছগুলো ছোট ছোট, এগুলো কলম করা তো তাই। তো এই গাছটাতে পরে আম ধরেছে, তাই এখনো আছে দু চারটা আম কাঁচা কাঁচা আছে। এটা আবার খুব টক খেতে, পাকলে একটু মিষ্টি হয়। তো এখনো আছে কয়েকটা, এই যে দেখা যাচ্ছে। আর এখানে সবজি লাগানো থাকে, তো এবছর সেরকম কিছু লাগায়নি, তো শুধু কচু লাগিয়েছে। তো এটা লাগিয়ে দিলেই হয়ে যায়, সেরকম জল দেওয়ার দরকার হয় না। আর ওখানে দেওয়াল জুড়ে হয়েছে অপরাজিতা, এখানে বেগুনি রঙের অপরাজিতা হয়, সেটাই হয়েছে। আর আছে একটা কুয়ো, কুয়োর মধ্যে বেশ কয়েকটা হাইব্রিড মাগুর মাছ আছে। তো মা বলল যে একটা রুটি ছিঁড়ে দিতে, তো এই রুটি ছিঁড়ে দিয়েছি, আর মাছগুলো আসছে একটা একটা টুকরো নিচ্ছে মুখে, আবার চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে মা কাকিমা বৌদি সবাই চান করে চলে এসছে। তো এগুলো চাল চিড়ে, এগুলো ছোলা মটর, এগুলো যা দেখা যাচ্ছে এগুলো সব ভাজা হবে এই মনসা পুজোতে, এগুলো প্রসাদ হিসাবে দেওয়া হয়। তো মা এখানে খই ভাজছে, আর বৌদি কাঠে জাল দিচ্ছে। তো চলুন আপনাদের দেখাই কিভাবে খই ভাজা হয়। তো একটা ঝুড়ির মধ্যে এখানে ধান আছে, আর এই যে এই পুজোর জন্য এই যে মাটির পাত্রটা ব্যবহার করা হচ্ছে, এটাতে, এটাকে আমরা গ্রাম বাংলায় খলা বলি, মাটির খলা। তো এই নতুন পাত্রেই এটা ভাজা হয় খইটা। তো মা এদিকে ভাজছে, আর বৌদি এদিকে চালুনি দিয়ে খইটা পরিষ্কার করছে, মানে যে ধানগুলো আছে চালুনি দিয়ে ধানগুলো পড়ে যাচ্ছে, বাকি খইটা চালুনির মধ্যেই আছে। পুরোপুরি পরিষ্কার হয়নি, আবার এটাকে হাত দিয়ে একটা একটা করে পরিষ্কার করতে হবে পুরো ধানগুলো। তারপর মায়ের হয়ে গেছে ভাজা, কিছুক্ষণ অনেকক্ষণ ধরে বসে আছে, তাই কাকিমা বসেছেন বাকিটা শেষ করার জন্য। আর এখানে পরিষ্কার, এখানে সব ভাজা হয়ে গেছে, চিড়ে, চাল, ভুট্টা, যেসব গোটা দানা ছিল, ওই ছোলা মটর, এগুলো সব ভাজা হয়ে গেছে, আর সবকিছু একসাথে মিক্স করে দেওয়া হয়েছে। তো এগুলো রাখা হবে একটা এই যে শালপাতা, শালপাতার বাটির মধ্যে,
মা বানাচ্ছে। আর এদিকে হচ্ছে যারা উপোস করেছে তাদের জন্য খাবার হচ্ছে, বৌদি বানাচ্ছে লুচি। আর এখানে হয়ে গেছে সিমুয়ের পায়েস, তারপর হবে সুজি। আর মা এখানে পুজোর জন্য সবকিছু রেডি করে নিয়েছে। তো এই যে এই টাইপের শালপাতা দিয়ে বাটি বানানো হয়। তো ছোট থেকে দেখছি এরকমই পুজো হয়, তো বেশ এরকমই চলে আসছে। আর পাতার থালার মধ্যে সাজানো হয়েছে যা কিছু লাগবে পুজোতে। সিন্দুর আছে, চন্দন, ঘি, গুড়, আতপ চাল আর তুলসী পাতা। আর ৩ টে এখানে প্রসাদ তৈরি করা হয়েছে। তো একটা নিয়ে যাওয়া হবে মনসা মন্দিরে। সামনে একটা মনসা মন্দির হয়, মানে পুজো হয়। ওখানে যাচ্ছি আমরা সবাই মিলে। তো আমিও যাচ্ছি, অনেকদিন পর এসছি। বিয়ের আগে যেতাম, প্রতি বছরই যেতাম। তো হাঁটা পথ সামনেই। এখানে চলে এসেছি মন্দিরে। খুব সুন্দর সাজিয়েছে। তো মা মনসার এক সাইডে আছে মা লক্ষ্মী আছেন, মা সরস্বতী আছেন। খুব সুন্দর সাজিয়েছে। আসলে এটা হচ্ছে প্রাইমারি স্কুল। এই স্কুলের মাঠেই হয় এই পুজোটা। তো স্কুলটাতেই আমি ক্লাস 1 থেকে 4 অব্দি পড়াশোনা করেছি। খুব সুন্দর সাজিয়েছে লাইট দিয়ে। এখনো পুজো শুরু হয়নি। এই বাড়ি আনতে যাবে, পুকুরে চান করতে যাবে, ওখান থেকে বাড়ি নিয়ে আসবে, তারপরে পুজো হবে। তো আমরা বাড়ি ফিরে এলাম, আর এখানে বাড়িতেও পুজো শুরু হয়ে গেছে। তো এখানে কোনো পুরোহিত পুজো করেন না, বাড়ির লোকই পুজো করে। তো যে উপোস করে সেই পুজো করে। তো এখানে দাদা পুজো করছে। আগে বাবাও করতো, তো এখন আর বাবা করে না, দাদাই করে। তো রাত্রিবেলা এখানে ওই ঘটিটা যে দেখতে পাচ্ছেন, এই ঘটি নিয়ে পুকুরে চান করতে যেতে হয়। তারপরে ওখান থেকে ঘটিতে জল নিয়ে এসে তারপরে তুলসী মঞ্চের এখানে পুজো করতে হয়। তো এখানে পুজো হয়েই গেছে। তারপর এখানে আমরা এবারে পুজো হওয়ার পর তারপর সবাই খাবার খাবে। তো আমিও এখানে খেয়ে নিচ্ছি। আমরা যাব মেলা দেখতে। তার জন্য সবাই খাওয়া-দাওয়া করেই যাচ্ছি, না হলে ফিরতে দেরি হয়ে যায়। তো মা, কাকিমা, বৌদি, ভাইঝিরা, আমরা সবাই এখন যাচ্ছি। এই যে এখানে চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা মন্দির। এটা মাড়োয়ারিদের মন্দির। তো এখানে প্রতি বছর এরকম ভাবে ঝুলন সাজানো হয়। খুব ভালো লাগে দেখতে। এই রামায়ণ, মহাভারতের ছোট অংশকে খুব সুন্দর করে সাজানো হয় মাটির পুতুল দিয়ে। এই ঝুলন মেলা ৫ দিন থাকে, আর রাখি পূর্ণিমার দিন এই ঝুলন মেলাটা শেষ হয়। মানে মেলা যেখানে মিনা বাজার বসে ওটা থাকে, কিন্তু মন্দিরে পুতুল সাজানো এগুলো সব তুলে দেয় ৫ দিন হয়ে গেলেই, মানে রাখি পূর্ণিমার দিন সেদিন হয়ে যায়, তারপরের দিন সব মাটির পুতুলকে তুলে দেওয়া হয়। এটা হচ্ছে রানী সতী মন্দির। আর এখানে সাজানো হয়েছে খুব সুন্দর মাটির পুতুল দিয়ে, খেলনা গাড়ি, রাধা কৃষ্ণ আছেন, মা সরস্বতী আছেন। খুব সুন্দর মাটির ছোট্ট খেলনা দিয়ে সাজানো আছে। রাধাকৃষ্ণ দোলনার মধ্যে আছে। তার পিছনে আরেকটা মন্দির আছে। ওটা হচ্ছে হনুমান মন্দির। খুব সুন্দর লাগছে দেখতে। আর এই মন্দিরের মধ্যে আরেক আছে শিব ঠাকুরের মন্দির। এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে শ্রীকৃষ্ণ গোপীদের জামা কাপড় নিয়ে গাছে উঠে গেছেন, সেই দৃশ্যটা এখানে দেখানো হচ্ছে। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে এই মন্দিরে। এবার আমরা যাব আরেকটা অন্য মন্দিরে, দুর্গা মন্দিরে। ওটাও হচ্ছে মারোয়ারিদের মন্দির, মা দুর্গা মন্দির। ওখানেও এরকম ভাবে ঝুলন সাজানো হয়। তো চলুন দেখি। এই যে রাধা কৃষ্ণ দোলনার মধ্যে আছে। আর ওই মন্দিরে যেভাবে পুতুল দিয়ে, মাটির পুতুল দিয়ে সাজানো হয়েছে, সেরকম এখানেও সাজানো আছে। খুব ভালো লাগে দেখতে এগুলো, বিশেষ করে বাচ্চাদের আরো বেশি ভালো লাগে। ছোট দৃশ্য, মানে ঠাকুরের সব সাজানো আছে। আর এটা হচ্ছে মা দুর্গার মন্দির। তারপর মন্দির ঘোরার পর আমরা চলে এসেছি মেলাতে। এখানে মিনা বাজারে যেরকম মেলা হয় আর কি।
সব দোকান, খেলনার দোকান, খাবারের দোকান, নাগরদোল্লা, মিকি মাউস সবকিছুই আছে। তো কিছুক্ষণ ঘোরার পর আমরা বেশিক্ষণ ঘুরিনি। কিছুক্ষণ ঘোরার পর আমরা বাড়ি চলে এসেছি। আর মেলার থেকে এই যে খেলনা কিনেছি, গাড়ি আর আরেকটা পুতুল কিনেছি বাচ্চাদের জন্য। আর মায়ের জন্য মা কিনেছে ছোট্ট ২ টো প্লেট। তো এগুলোই কেনাকাটা করা হয়েছে। বেশি কিছু কেনা হয়নি। আর তো ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।